যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? সত্যি লজ্জা করে না? কার লজ্জা আছে তো বুঝে উঠতে পারছি না, কার লজ্জা করা উচিত সেটাও তো বুঝতে পারছি না। উনি বলছেন লজ্জা করে না, সব প্রশ্নের উত্তর দিয়েছি তারপরেও কেন নাম্বার কাটছে? আরে উত্তর দিয়েছেন, উত্তর যদি ভুল হয় তো নাম্বার তো কাটা তো যাবেই। উত্তর আপনি দিয়েছেন, আপনি সব প্রশ্নকে টাচ করেছেন, উত্তর দিয়েছেন। এরকম অনেক ছাত্র ছাত্রী আছে বা আছেন, তারা সব প্রশ্নের উত্তর দিয়ে আসে বা আসেন। তা বলে তারা কি সবাই পুরো নাম্বার পেয়ে যান? উত্তর দিয়েছেন, উত্তর যদি ঠিক না হয় তো নাম্বার তো কাটা তো যাবেই। অদ্ভুত যুক্তি তো। উত্তর দিয়েছি তার মানে আমাকে নাম্বার দিতে হবে, ভুল উত্তর দিলেও নাম্বার দিতে হবে। এতগুলো টিম পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, ধরাও তো পড়েছে বিষয়টা, এবং দেখুন দর্শক কিরকম গুলিয়ে দিচ্ছেন। সব পঞ্চায়েত তো আমাদের নেই, যেগুলো গন্ডগোল হয়েছে সব অন্য পঞ্চায়েত, টিএমসির পঞ্চায়েত না। আর দর্শক দেখুন, মনে করুন যেসব দুর্নীতি সামনে এসছে, মিডিয়াতে এসছে, সব তো আমরা তো দেখেছি তো। পঞ্চায়েতের প্রধান কান ধরে কোথাও উঠবস করছেন বা সব দেখেছি না, সেই প্রধান বা কি নেতা নাকি সব সামনে এসছিল না? হতে পারে কিছু খুব অল্প সংখ্যক হয়তো অন্যদের অধীনে আছে পঞ্চায়েত, কিন্তু যত দুর্নীতি হয়েছে যেগুলো সামনে এসছে সব তো টিএমসি এলাকা। দুর্নীতির বিষয় কিছু এলেই ওদের দোষ। এমনিতেই তো অন্য যে পঞ্চায়েতগুলো আছে সেখানে তো কাজ করতে দেওয়া হয় না, টাকা অ্যালট করা এসব তো হয় না, এসব তো অভিযোগ তো আছেই। আর কোনো প্রশ্ন তৈরি হয়ে গেলে ওদের দোষ, ওদের এলাকায়। যদিও খাতায় কলমে কিন্তু সব এদিকে সব খবর সামনে এসছে। তো গুলিয়ে দেওয়ার জন্য, বাইপাস করে দেওয়ার জন্য, নিজেদের সব দোষকে আড়াল করার জন্য অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। তারপরে বলছে আমরা তো সব উত্তর দিয়েছি। উত্তর ওই তো দিয়েছেন। উত্তর যদি ঠিকঠাক হতো তাহলে নাম্বার পেতেন। ঠিকঠাক উত্তর নেই, হিসেব দিতে পারেননি, টাকা উদ্ধারের কথা বলা হয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, নেননি। আবার যখন উপর থেকে কিছু ব্যবস্থা নেওয়ার উদ্যোগ হয় তখন চিৎকার করেন আমার রাজ্য আমি দেখব। আর চিৎকার করছেন চোর বলা হয়েছে বলে, লুটপাট করা হয়েছে বলে চিৎকার করছেন। আসলে দর্শক, হ্যাঁ সত্যি দমদমে এসে প্রধানমন্ত্রী এই লুটপাট নিয়ে কথা বলে গেছেন। কি বলেছেন দর্শক একটু শোনাই। খুবই গায়ে লেগেছে মুখ্যমন্ত্রী, তো সেই জন্য উনি চিৎকার করছেন। এখন দেখুন, আপনি যদি কেউ কি করবেন? আমি তো এর কোনো ওষুধ দেখতে পাচ্ছি না। ধরুন একজন চোর, কিন্তু তিনি সে নিজেকে চোর মানবে না। সে জানে ভালো করে হয়তো সে নিজের চোর, কিন্তু মানবে না, চিৎকার করবে, গলাবাজি করবে, হাতে মাইক আছে বলে। তো আপনি কি করবেন? একমাত্র লাঠি দিয়ে পেটানো ছাড়া কিছু করার আছে কি করবেন আপনি? আচ্ছা, নরেন্দ্র মোদী দমদমে এসে কি বলে গেছেন, যার প্রেক্ষিতে উনি এই কথাগুলো বলেছেন।
উনি বলেছেন যে টিএমসি থাকলে কখনো উন্নতি হবে না, কারণ এখানে যেসব টাকা পয়সা দেওয়া হয় সব লুট হয়ে যায়। কি বলেছেন দর্শক একটু শুনুন, যাতেই কার্যত তেলে বেগুনে জ্বলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। बंगाल में नेशनल हाईवे के निर्माण के लिए जितना पैसा कांग्रेस की यूपीए सरकारों ने अपने 10 साल में दिया था, उससे 3 गुना से ज्यादा पैसा भारत सरकार ने पश्चिम बंगाल को दिया है। रेलवे के लिए भी बंगाल का बजट पहले की तुलना में 3 गुना बढ़ाया गया है। लेकिन साथियों, बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं, उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता। वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता। वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। তো এইসব বলেছেন প্রধানমন্ত্রী এসে, তো তাতে খুবই গোঁসা হয়েছে। আচ্ছা, এখানে চোর চুরি এটা প্রমাণ করতে আর কত কি, মানে যেগুলো যা ডকুমেন্ট এসছে তাতে কি প্রমাণ হয় না? এক তো জব কার্ড থেকে শুরু করে ওই আবাস, সেগুলো তো ধরা তো পড়েইছে, চুরি হয়েছে, টাকা লুট হয়ে গেছে, বাড়ি হয়েছে, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি খুঁজে পাওয়া যায়নি কোথায় বাড়ি হয়েছে, তো প্রমাণ হয়ে গেছে। তো তো আমি তো দেখিয়েছিলাম একটা রিপোর্ট, এই যে বললেন না কত টিম এসছে, টিম এসে তো মানে চোখ বন্ধ করে চলে যায়নি, টিম এসে তো খতিয়ে দেখে রিপোর্ট তো দিয়েছে। তো এইরকম পুকুর দেখানো হয়েছে যে পুকুর কেটেছি, জল ধরো জল ভরো বলে, অ্যাকচুয়ালি কেন্দ্রের একটা প্রজেক্ট। তো উনি জল ধরো কি জল ভরো করে পুকুর কেটেছেন। কি পুকুর যখন খুঁজতে যাওয়া হয়েছে টিমের তরফ থেকে, পুকুর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অনেক খোঁজের পরে দেখা গেল যে পুকুর দেখানো হচ্ছে নদীর গর্তে, মানে নদী, যেটা নদীতে পুকুর কাটা হয়েছে। ভাবুন দর্শক, নদীতে পুকুর কাটা হয়েছে, ওটা মানে কোনো কাজই নয়। নদী কেউ পুকুর কেটে ওটা কি কাজ হলো? রাস্তা করা হয়েছে বলা হয়েছে, রাস্তা নেই। পুকুর নতুন করে খনন করা হয়েছে বলা হয়েছে, দেখা গেল পুরোনো একটা পুকুর ছিল, পানা টানা সাফ করে দিয়ে সেটাকে টাকা তুলে নেওয়া হচ্ছে। এইরকম হয়েছে, তো রিপোর্ট আকারে এসছে তো, এবং সেই জন্য তো ফাইন টাইন বা টাকা পয়সা তুলে দেওয়ার কথা, মানে উদ্ধার করার কথা বলা হয়েছে। তো টিম কি এমনি এসছিল? মিড ডে মিল নিয়ে কত প্রশ্ন তৈরি হয়েছে, এমনি এসছে। চুরি হবে, জোর চুরি হবে, লুটপাট হবে, সেখানে কেন্দ্র প্রশ্ন তুলবে, ব্যাস তুললি দোষ হয়ে গেল। আপনি ব্যবস্থা নেবেন না, হিসেব চাইলে বলবেন হিসেব দেবো না, টাকা দিয়েছিস, আবার টাকা চাইবে। মানে এই যদি অবস্থা হয় সরকারের, যখন একটা কেন্দ্রীয় সরকার দেখছে বারবার যে এরকম হচ্ছে, তো তারা তো মানে বলবেই তো, প্রধানমন্ত্রী তো বলবেন তো যে টাকা যেগুলো দেওয়া হচ্ছে ডিরেক্টলি সব লুট হয়ে যাচ্ছে, তো হিসেব দেওয়া হয় না, তারপরে টিম পাঠালে খোঁজ পাওয়া যায় না কাজের। তো সেই সব বলেছেন বলে ওনার বিরাট গোসা হয়ে গেছে। চোর বলবে চোর, আর কোথায় চোরের কি আর বলতে বাকি রইলো, সবই তো চুরি। চাকরি চুরি, আচ্ছা চাকরি চুরি এটাকে নতুন করে বলতে হবে? চাকরি চুরি তো হয়েছে, এস্টাবলিশ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, পরিষ্কার হয়েছে। এখনো আপনি গলাবাজি করে কথা বলবেন? আমি শুধু মুখ্যমন্ত্রীর গলাটা ভাবছি, এখনো আপনি গলা বাজি করে কথা বলবেন? আপনার তো মাথা নত করে চলা উচিত, চলা উচিত। আর বাংলা বাঙালির মান সম্মান নিয়ে কথা বলছেন, তো আপনি বলে থাকেন তো আপনার জন্য গোটা বাংলার সম্মান নষ্ট হচ্ছে, আপনি এমন করেছেন বাংলার অবস্থাটা আপনার সরকার পরিচালনার মাধ্যমে।
চুরি, দুর্নীতি, জোট চুরি এসবের একাধিক এতে আপনার জন্য লজ্জা হয় বাঙালি হিসেবে লোককে বলতে যে আমি এমন একটা জায়গার বাসিন্দা যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এর থেকে মানে আবার আপনি কথা বলছেন অন্যদের, মানে অন্যরা কেউ চোর হিসেবে চুরি নিয়ে কথা বলে আবার চিৎকার করছেন, যেখানে একগুচ্ছ প্রমাণ রয়েছে, একগুচ্ছ প্রমাণ রয়েছে, প্রমাণিত হয়ে গেছে বিষয়টা। সেখানে কেউ চোর বলে, চোরকে চোর বলবে, তাতে আবার গায়ে লাগছে, আবার ঘুরিয়ে তাকে উল্টো লোককে চোর বলা, অমুক তমুক দেখানো, অমুক যাও, অমুক দেখো, তমুক দেখো। আর তুমি নিজেরটা দেখো তো, আপনি আবার নিজেরটা দেখুন, রাজ্যে কি করেছেন, অমুক রাজ্যে কি হয়েছে, তমুক রাজ্যে কি হয়েছে, এইসব গল্প ভারত ভ্রমণ করিয়ে লাভ নেই। নিজে কি করেছেন সেটা দেখুন, দেখান লোককে। জব কার্ডে চুরি হয়নি, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে চুরি হয়নি, চাকরিতে চুরি হয়নি, অন্য সব জায়গায় কাটমানি হয়নি, এক গুচ্ছ প্রমাণ চলে এসছে। আমরা ছোটখাটো যারা ইউটিউবে কাজ করি, আমরাই কত প্রমাণ, কত কল রেকর্ড, কত ভিডিও রেকর্ড দেখিয়ে দিয়েছি। আর প্রধানমন্ত্রী এসে প্রশ্ন তুলেছেন বলে খুব গায়ে লেগে গেছে। আপনার চেয়ারকে সম্মান করি, আপনি এটা বলে গেছেন বাংলাকে অসম্মান, বাংলাকে অসম্মান। বাংলার মান সম্মান আপনি রেখেছেন, বাংলার মান সম্মান আপনি রেখেছেন। সারা ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু আপনার মতো এত এইরকম মুখ্যমন্ত্রী কোথাও নেই, কোথাও নেই, যে আপনার জন্য একটা রাজ্যও কার্যত মানে কোণঠাসা হয়ে যাচ্ছে আপনার আচার আচরণে। আপনি বাংলা বাঙালি করে যা করছেন, এইসব করে করে বাংলাটাকে, পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের একদিকে কোণঠাসা করে দিচ্ছেন। যা ক্ষতি আপনি করছেন না, যা ক্ষতি আপনি করছেন না, শুধু একবার উল্টান না পদ থেকে, আপনাকে কে মনে রাখেন দেখবেন। ভারতবর্ষের একটি রাজ্যের আপনি এমন একজন মুখ্যমন্ত্রী হবেন যে ক্ষমতার পরে আপনার নাম তো লোক মুখে আনবেন না, আর যদি বা কখনো আসে মুখে, শুধু আপনার নামটা বলবেন না, তার সঙ্গে আরো 2-4টে ওয়ার্ড বলবেন, দেখবেন খুব খারাপ ওয়ার্ড হয়তো সেগুলো হতে পারে, শব্দ শব্দ বন্ধ। দর্শক বলবেন, নরেন্দ্র মোদী লুটপাট নিয়ে বলেছেন বলে দিদিমণির এই যে চিৎকার, উল্টে চচ্চড়ে বলে গলাবাজি করা, অবশ্যই দর্শক বলবেন আপনারা এই নিয়ে যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।